নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। নিরামিষ বা আমিষ যে কোনো দিনেই বাঙালিদের গরমকালে প্রথম পাতে পছন্দের খাবার হলো শুক্তো। আজ আমি তৈরি করব আমার বাড়ির মতো শুক্তো। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, তার মধ্যে অল্প জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। কেটে রাখা কাঁচকলার টুকরোগুলো আমি হলুদ গোলা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায়। একটা প্যান নিয়েছি, তার মধ্যে কাঁচকলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। দেখে নিচ্ছি কাঁচকলাটা সেদ্ধ হয়েছে কিনা। কাঁচকলাটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল, দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পেঁপের টুকরোগুলো। পেঁপে আর আলুটাকে কিছুটা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা সজনে ডাঁটা আর মিষ্টি আলুর টুকরোগুলো। এবার একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রাঁধুনি। রাঁধুনিটাকে আমি প্রথমে একটু শুকনো কড়াই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার রাঁধুনিটাকে নামিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ তেল। তেলটা গরম করার পর কাঁচকলাটাকে হালকা ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা উচ্ছেগুলো। অল্প লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটাকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই, অল্প ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলোকেও অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চামচের 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা বড়ি। বড়িটাকে আমি একটু লাল করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চামচ রাঁধুনি, হাফ চামচ মেথি ফোড়নের জন্য। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো। সবজিগুলোকে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। আদা বাটাটাকেও দিয়েও আমি সবজির সাথে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম সবজি সেদ্ধ করা জলটা। আমি কিন্তু কাঁচকলা সেদ্ধ করার জলটা ফেলে দিয়েছি। কিছুক্ষণ ফোটার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো আর বড়িটা। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিচ্ছি স্বাদ মতো চিনি আর দেব হাফ কাপ দুধ। তার মধ্যে আমি একটু অল্প কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি, যাতে দুধটা কেটে না যায়। অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধটা দিয়ে। এবার দিয়ে দেব ভেজে রাখা রাঁধুনিটা গুঁড়ো করে। শুক্তোটা হয়ে গিয়েছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন আমার শুক্তোর রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবেই।